नमस्कृत्य धर्मान् वाक्ष्ये सनातनान् दुर्गमे पथिमे अंधश्चैस्कलपादगपेर्मुहुः कृपा दृष्टि दानेन संत संतयवलम्बनम्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वप्रथम अस्मद्गुरु पाद पद्म नित्रिला प्रविष्टों विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रील भक्ति कुसुम श्रवण गोस्वामी गुरु महाराजेर श्रीचरण कमले अनंत कोटि दंडवत ज्ञापन करी गुरु महाराजेर कृपा आशीर्वाद प्रार्थना करी। अनंतर जगत गुरु प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती ठाकुरेर श्रीचरण कमले अनंत कोटि दंडवत जानाई, प्रभुपादेर कृपा आशीर्वाद प्रार्थना करी। अनंतर उपस्थित सन्यासीबृंदेर चरणे दंडवत प्रणति ज्ञापन एवं ताদের कृपा प्रार्थना। अनंतर समस्त भक्तबृंदेर चरणे दंडवत प्रणति ज्ञापन। आत्मकल्याणार्थे भागवती कथा सकर्म फल भूकपुमान। अत्र जगते सर्वहम सकर्म फलम, सबाई सकर्म फल भोग करे एखाने। সেই জন্য একথা বলেছিলেন সকর্ম ফল ভূকপুমান। প্রত্যেকটি জীব তার আপন আপন কর্মফল ভোগ করে। আমরা সাধু হয়েছি তাও কর্মফলে হয়েছি, এখানে বৃন্দাবনে বাস করছি তাও কর্মফলে হচ্ছে। সেই জন্য সকর্ম ফল ভূকপুমান একথা বলেছিলেন দুইজন। একজন বলরাম বলেছিলেন সকর্ম ফল ভোগ। কখন? যখন রুক্মিণীর সঙ্গে কৃষ্ণের বিবাহ বন্ধনের সময়, অর্থাৎ রুক্মিণীর ভাই রুক্মকে যখন তাকে পরাজিত করে ওই রথের চাকার সঙ্গে বেঁধে নিয়ে আসছিলেন, সেই সময় পরবর্তীতে হাজির হয়েছিলেন বলরাম। তিনি বলেন, আহো, রুক্মিণীর মুখখানা বিষাদিত চিত্ত, তার ভাইকে বেঁধে রথের চাকার সঙ্গে বেঁধে নিয়ে এসেছেন। হাজার হলো ব্লাড কানেকশন তো আছে, ভাই তো, দাদা তো, তাকে বেঁধে নিয়ে আসছে। রুক্মিণীর মুখটা হলো বিষাদিত চিত্ত। তদ্দর্শনে বলরাম বললেন, আহো ভাই, কি করেছো? বেঁধে নিয়ে এসেছো? তাই তো, যাক, দেখছি যে রুক্মিণীর মনটা বড় খারাপ, বিষাদিত। তাই রুক্মিণীকে সান্ত্বনা বাক্য প্রয়োগ করলেন। রুক্মিণী, চিন্তা করো না, সকর্ম ফল ভূকপুমান। এই যেমন কর্ম করেছে তেমনি তার ফলটা, তুমি চিন্তা করো না। কেননা কৃষ্ণের বিরুদ্ধে আচরণ করেছে, কৃষ্ণের সঙ্গে সে যুদ্ধ করেছে শিশুপালের হয়ে। সেই জন্যই সকর্ম ফল ভূকপুমান, যেমন করেছে যেমন কর্ম তেমনি ফল, সেই জন্য তুমি দুঃখ করো না। রুক্মিণী দেবীকে সান্ত্বনা বাক্য প্রদান করলেন বলরাম, এই সকর্ম ফল। আর একটি করলেন, মহাভারতীয় যুদ্ধে যখন বহু লোক ক্ষয় হয়ে গেলেন, প্রপিতামহ ভীষ্মদেব যখন সরসজ্জা শায়িত ছিলেন কুরুক্ষেত্রের ময়দানে, কুরুক্ষেত্রের মাঠে, তখন কত লোক মারা গেল যুদ্ধের জন্য, কত লোক, 18 অক্ষৌহিনী সৈন্য, এত লোক মারা গেল। সেই জন্য ধর্মরাজ যুধিষ্ঠির বিষাদিত চিত্ত। ধর্মরাজ যুধিষ্ঠির বিষাদিত চিত্ত হলে পরে তিনি কি করলেন? বিষাদ দেখলেন। তার বিষাদিত চিত্ত দর্শন করে ভগবান কৃষ্ণচন্দ্র তাকে সান্ত্বনা বাক্য দেওয়ার জন্য প্রয়াস করলেন। কিন্তু অনেক সান্ত্বনা বাক্য দেওয়ার পরেও তার চিত্তের মধ্যে সান্ত্বনা প্রাপ্তি হলো না। না হওয়ার পরে অবশেষে ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, ও মহাভারত এই যুদ্ধে অনেক লোক মারা গিয়েছে, তাতে পাপ হয়েছে, পাপের জন্য আপনার ভয়, এই দুঃখ। তাহলে একটা কাজ করুন। কি কাজ? আপনার এই যত পাপ আছে সব পাপগুলো আমাকে সমর্পণ করে দেন। তাহলে আপনার তার পাপ থাকবে না, সব পাপগুলো আমাকে সম্প্রদান করে দেবেন। ভগবান বলেছেন, যৎ করসি যতস্নাসি যজ্জুষি দদাসি যৎ তপসি কুন্তি তৎকুরুষ মদর্পণম। এখানে বলেছেন, আরো বলেছেন, কায়ন বাচা মনসেন্দ্রিয়ৈর্বা বুদ্ধিয়া আত্মনা বা অনুসৃত স্বভাবাৎ করতি যৎ সকলম প্রস্मै নারায়ণীতি সমাপয়েৎ। কায়ন বাচা মনসেন্দ্রিয়ৈর্বা, কায়ের দ্বারা, মনের দ্বারা, বাক্যের দ্বারা যেগুলো পাপ হয় সব ভগবানকে নিবেদন করে। এই হলো বললে পরে এখন প্রপিতামহ ধর্মরাজ যুধিষ্ঠির
তিনি চিন্তা করলেন কথাটা একেবারে নিহাত মন্দ না, যদি কৃষ্ণকে আমি সব সম্প্রদান করে দিই পাপগুলো, তার আমি নিষ্পাপ হয়ে যাব, ভালো কথা। মন্দ কথা কি? ভালোই তো কথা। মনে মনে চিন্তা করলেন তাহলে এইটাই করা উচিত। কিন্তু স্থূল বুদ্ধি, স্থূল শরীর, ভীম দ্বিতীয় পাণ্ডব ভীম ভীম ওই দেরি করে উঠে কি ব্যাপার, উঠে দেখে যে কি একটা আয়োজন হচ্ছে, কি ব্যাপার, বাড়িতে কিসের আয়োজন হচ্ছে? হ্যাঁ, আয়োজনটা হলো ধর্মরাজ যুধিষ্ঠির ওই পাপের জন্য, হ্যাঁ অর্থাৎ মহাভারতের যুদ্ধে অনেক লোক ক্ষয় হয়েছে বলে সেই জন্য তিনি দুঃখিত চিত্ত, অনেক লোক মারা গেছে, পাপ হয়েছে, সেই জন্য এই পাপটা কৃষ্ণকে সম্প্রদান করবেন। হ্যাঁ, ভীমের একেবারে চোখ সেই চরক গাছ। ভীম বলছে সে কি, যেই ভগবানকে যারা মাধুগুরি বৃত্তির দ্বারা ভগবানের সেবা করেন, হ্যাঁ, আর যেই ভগবানকে বিন্দু বিসর্গ পরিমিত বস্তু প্রদান করলে রাশিকৃত হয়ে যায়, হ্যাঁ, বহু ভাগ্যের ফলে আমরা ভগবানকে পার্শ্বদ হিসাবে লাভ করেছি, আর সেই ভগবানকে দিতে চলেছেন আপনি পাপ, এই দুর্বুদ্ধি আপনার। সেই ভীম বলছেন ধর্মরাজ যুধিষ্ঠিরকে, যেই ভগবানকে বিন্দু বিসর্গ বস্তু প্রদান করলে রাশিকৃত হয়ে যায়, আপনি সেই ভগবানকে দিতে চলেছেন পাপ, হ্যাঁ, এটা রাশিকৃত হয়ে যাবে। আমরা বহু জন্মের ভাগ্যে এই কৃষ্ণকে লাভ করেছি, তারপর আপনি দিতে চলেছেন পাপ। সঙ্গে সঙ্গে সেই তার চোখ খুলে গেলেন, অর্থাৎ বুদ্ধিটা খুলে গেলেন। ধর্মরাজ যুধিষ্ঠির, ভাই তুমি যথার্থ ভাই, তুমি আমাকে বাঁচালে, নাহলে আমি জন্মান্তরে নিচের দিকে গতিত হতো। বহু ভাগ্যে ফলে আমরা কৃষ্ণকে লাভ করেছি, আবার এই যদি পাপটা দেওয়া হতো তাহলে জন্মান্তরে বঞ্চিত হয়ে যেতাম। অতএব তুমি আমার যথার্থ ভাই, তুমি আমাকে বাঁচালে। হ্যাঁ, সেই যাত্রাতে বেঁচে গেলেন, অর্থাৎ পাপটা দিল না। কিন্তু মনের যে বিষাদ, সেই বিষাদটা যাবে কোথায়? চিন্তান্বিত হয়ে গেলেন। ভগবান কৃষ্ণচন্দ্র যদি কেউ উপদেষ্টা হন, তিনি যদি যতই শিক্ষিত হোক, তিনি যদি বয়সে একটু ছোট হয়, নুন হয়, বয়সে যদি কম হয়, তাহলে তার উপদেশটা নিতে চায় না, লোকে নিতে চায় না। বড় ভাই আছে, বাবা আছে, হ্যাঁ, কারণ যেহেতু বয়সে ছোট। অতঃ ভগবান কৃষ্ণচন্দ্র তিনি উপদেশ প্রদান করছেন ধর্মরাজ যুধিষ্ঠিরকে বিবিধ ভাবে, কারণ এই জগতে কেউ মরে না, কেউ জন্মে না, কর্ম অনুসারে এসেছেন। বিবিধ উপায়ে তাকে উপদেশ প্রদান করলেও তার মনের মধ্যে সান্ত্বনা বাক্য আসলেন। সেই জন্য ভগবান কৃষ্ণচন্দ্র, ওহো ঠিক আছে, তাহলে তোমাদেরকে খুব ভালোবাসতেন। প্রিয়জন ব্যক্তি যদি কোনো উপদেশ প্রদান করেন বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যদি উপদেশ প্রদান করেন, সেটা গ্রহণযোগ্য হয়। কিন্তু কনিষ্ঠ অধিকারী, কনিষ্ঠ ব্যক্তি যদি যতই ভালো কথা বলুক না কেন, সেটা স্বীকার করতে চায় না। তাই কৃষ্ণ সাধারণ জাগতিক জগতে ধর্মরাজ যুধিষ্ঠির অপেক্ষা বয়সে নুন, সেই জন্যই কৃষ্ণের বাক্যটা তিনি নিতে চাইলেন না। না নিলে পরে কৃষ্ণচন্দ্র ভগবান তিনি চিন্তা করলেন, তাই তো দেখুন এখনো প্রপিতামহ ভীষ্মদেব বেঁচে আছেন কুরুক্ষেত্রের ময়দানে, তিনি ওই সরসজ্জায় শায়িতে ছিলেন 54 দিন, এখনো বেঁচে আছে। তাহলে চলো তোমরা ওই তার কাছে গিয়ে শুনবে। সেজন্য কি করলেন, এই পঞ্চ পাণ্ডব দ্রৌপদী সহ তিনি নিয়ে চললেন ওই কুরুক্ষেত্রের মাঠে। ওই কুরুক্ষেত্রের মাঠে নিয়ে চললেন। যখন কুরুক্ষেত্রের মাঠে নিয়ে চললেন, হ্যাঁ, তখন তার দুর্দশা দর্শন করে ধর্মরাজ যুধিষ্ঠির উচ্চ রোদন পরায়ণা হলেন। তিনি রোদন করতে আরম্ভ করলেন উচ্চ স্বরে। তিনি বললেন, হে পিতামহ, আজকে যে তোমার এই দুর্দশা, তার জন্য আমি দায়ী, আমি বংশের কুলাঙ্গার। আমি যদি রাজ্যের লোভ না করতাম তাহলে মহাভারতীয় যুদ্ধ হতো না, তাহলে এত লোকের ক্ষয় হতো না। তার জন্য আমি কুলাঙ্গার, এই আমার জন্য, আমার কর্মের জন্য আপনার এই দুর্গতি। আপনি সরসজ্জায় শায়িত হয়ে আছেন, একখানা কাঁটা ফরালে সহ্য করা যায় না, সেখানে হরের উপরে তিনি শায়িত হয়ে আছেন। সেটি আমারই দুর্ভাগ্য, আমি কুলাঙ্গার, আমার জন্য হয়েছেন। এ কথা বললে পরে যখন দোষটা ধর্মরাজ যুধিষ্ঠির নিজের দিকে যখন নিলেন, তখন প্রপিতামহ ভীষ্মদেব বললেন ধর্মরাজ যুধিষ্ঠিরকে, শোনো যুধিষ্ঠির, কি সকর্ম ফল ভুক পুমান, এর জন্য তুমি দায়ী নহে।
আমি যেই কর্মফল, আমি যে এই সরসজ্জায় শায়িত অবস্থায়, হ্যাঁ, স্বরের উপরে শায়িত আছি, হ্যাঁ, তার জন্য তুমি দায়ী নহে, এর জন্য আমি দায়ী। সকর্ম ফল ভুগমান। অনেক তত্ত্ব কথা প্রদান করলেন, কিন্তু ওই বিপদের সময় তত্ত্ব কথা কি আর মাথায় ঢুকে? হ্যাঁ, তত্ত্ব কথা আর মাথায় ঢুকে না। সেই সময় তত্ত্ব ঢুকলো না। সেই জন্য ধর্মরাজ যুধিষ্ঠির দেখলেন প্রপিতামহ ভীষ্মদেব তিনি কিন্তু সরসজ্জা শায়িত। যখনই পঞ্চ পাণ্ডবকে নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র গিয়ে হাজির হয়েছিলেন, ওই সরসজ্জা থেকে দিব্য দৃষ্টিতে দর্শন করে তিনি তাকে প্রণাম করলেন। সরসজ্জা শায়িত অবস্থায় অন্তর্দৃষ্টিতে তাকে প্রণাম করলেন। প্রণাম করলে পরে ভগবান কৃষ্ণচন্দ্র জিজ্ঞাসা করলেন, হে গঙ্গাপুত্র, ভালো আছো তো? ওই সরসজ্জা শায়িত অবস্থায় তিনি বলছেন, হে প্রভু, তোমার কৃপায় আমি খুব ভালো আছি। যিনি সরসজ্জা শায়িত থাকেন তিনি ভালো থাকেন? তিনি বলছেন, আমি তোমার কৃপায় আমি খুব ভালো আছি। কেন কেন বললেন? যে এখনো পর্যন্ত তার মতিটা সৎ আছে। হ্যাঁ, সেই জন্যই বললেন, প্রভু আমি একটু চিন্তান্বিত। কিরকম চিন্তান্বিত? বলছে একটু চিন্তান্বিত যে আমি কোনো সৎ পাত্র পাচ্ছি না, সৎ পাত্র পাচ্ছি না। আমার একটি কন্যা আছে, এই কন্যাটির ইচ্ছা আমার সৎ পাত্রে দেওয়ার। একটি এখন সবাই বলছি তো ব্রহ্মচারী, তার আবার কন্যা কোথায়? আচ্ছা, ব্রহ্মচারী লোক, তার কন্যা তো থাকার কথা নয়। বলছে ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি বলছে হ্যাঁ বলো। বলছে প্রভু, আমার যে মতি রূপা কন্যা, আমার যে মতি, বুদ্ধির কথা বলেনি, আচ্ছা আমার এই মতিটা যেন তোমার শ্রীচরণ কমলে আমি তোমাকে সম্প্রদান করে দিতে চাই। আমার মতিটা তোমার পাদপদ্মে আমি সম্প্রদান করে দিতে চাই। আমি যোগ্য পাত্র নেই, পাই না, আজ এই যোগ্য পাত্র পেয়েছি, মতিটা তোমার চরণে সম্প্রদান করে দিলাম। এই সম্প্রদানের পরে তিনি বললেন, আহো কি ভাগ্য, এই অন্তিম সময়ে হ্যাঁ ভগবান বাসুদেবের দর্শন, আহো ভাগ্য। সেই জন্যই যখন পরবর্তীতে সেই ধর্মরাজ যুধিষ্ঠির যখন নিজেকে ধিক্কার দিচ্ছেন, সেই তার ধিক্কার শুনে প্রপিতামহ ভীষ্মদেব তিনি বললেন, তুমি দায়ী নহেন, দায়ী একমাত্র আমি। সকর্ম ফল ভুকপমান। প্রত্যেকটি জীব তার স্বকর্ম ফল ভোগ করেন, এই বললেন। বললে পরে তখন বললেন, তত্ত্ব কথা বললে তত্ত্ব কথা হৃদয়ের মধ্যে প্রবেশ হয় না, সেজন্য একটা গল্পের ছলে তত্ত্ব কথা বললেন। গল্পের ছলে তত্ত্ব কথা বললেন। কি কথা বললেন? বললেন যে একজন ব্রাহ্মণী ছিলেন। সেই ব্রাহ্মণের বহু সন্তান হয়েছিলেন, কিন্তু কালক্রমে সব সন্তানগুলোই প্রাপ্তি হয়ে গেছে। অবশেষে শেষে একটি পুত্র সন্তান হয়েছে, কিন্তু দুর্দৈব যেদিন পুত্র সন্তানটি উৎপত্তি হয় সেদিনেই ওই ব্রাহ্মণীর পতিদেব মারা গেছে। যেদিন পুত্র সন্তান সেই ব্রাহ্মণীর ভূমিষ্ঠ হয় সেদিনেই তার পতিদেব মারা গেছে। কত আনন্দের কথা। হ্যাঁ, এখন সেই ব্রাহ্মণী সেই তিনি ওই পতিদেবহীন, মানে পতিবিহীন, অর্থাৎ পতিদেব নাই, চলে গেছেন। এখন তিনি কি করেন, ওই বাচ্চাটাকে নিয়ে কোন রকম কষ্টে সৃষ্টে দিন যাপন করেন। তিনি তো ব্রাহ্মণী, তিনি তো সাধারণ লোকের মতো মেয়ে নয়, তিনি যে কারো বাড়িতে ঝিগিরি কাজ করতে যাবে, কিন্তু তিনি ব্রাহ্মণী। কি করবেন, ভিক্ষা বৃত্তির দ্বারা কোন রকমের তিনি জীবন যাপন করছেন। ক্রমে ক্রমে শিশুটি শশীকলার ন্যায় উত্তরোত্তর বর্ধিত হতে আরম্ভ করেছেন, এখনো শিশুই আছেন। একদা মাতা তিনি কি করলেন, বাচ্চাটাকে খাওয়াই দিয়ে আঙ্গিনার মধ্যে শুয়ে দিয়েছেন। শুয়ে দিয়ে এমনি সময় তিনি তার নিজের কার্যের জন্য দিয়েছেন। আর দৈবের ঘটন, সেই দিন এক সময়ের ঘটনা, বারান্দার মধ্যে শুয়ে দিয়েছেন। এমনি সময় দূর থেকে একজন সাপুরে তিনি চলছিলেন রাস্তা দিয়ে। সাপুরে যার যেরকম মন সেরকম চিন্তাধারা থাকে। সাপুরে চিন্তা করছেন, যদি রাস্তায় কোন একটা সাপ পাওয়া যেত তাহলে লোকদের একটু খেলা দেখে 2টা পয়সা ইনকাম করা যেত। সাপুরে তো তার বুদ্ধিটা সেরকম, ইনকাম করা যেত। সেই জন্য তিনি কি করলেন, তাই চিন্তা ভাবনা দিয়ে যাচ্ছেন। দৈবের ঘটন দেখে যে একটা
জঙ্গলের পাশ থেকে একটা বিষধর সর্প বেরিয়েছে। ভাই সাপটা তো খুব বিরাট বিষধর সর্প, দেখি কোথায় যায়। হ্যাঁ দেখি কোথায় যায় বলে তার দূর থেকে দাঁড়িয়ে আছে সাপটা কোন দিকে যায়। দেখতে 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 সাপটা আস্তে 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 ওই যে বিধবা মায়ের যে ছেলেটিকে যে অঙ্গনের মধ্যে বারান্দার মধ্যে শুয়ে দিয়েছিলেন, ওই সাপটা গিয়ে আস্তে আস্তে ওই শিশুটাকে দংশন করলেন। শিশুটা খুব বিষাক্ত সর্প ছিলেন। শিশুটাকে দংশন করার সঙ্গে সঙ্গে শিশুটা সারা শরীর নীল বর্ণ হয়ে গেল বিষে। এই বেদ সাপুরে দেখছেন ঘটনাগুলো, তিনি আস্তে আস্তে ধীরে ধীরে তাদের মন্ত্র ঔষধি আছেন, মন্ত্র আছে ঔষধি আছেন, তিনি কি করলেন ওই সাপটাকে ধরলেন, সাপটাকে আষ্টে পিষ্টে বাঁধলেন, তার ডান্ডার মধ্যে লাঠির মধ্যে আষ্টে পিষ্টে বাঁধলেন। বেঁধে তিনি কি করলেন ওই ধীরে 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 ব্রাহ্মণীর ওই দরজায় গিয়ে তাকে বললেন, মাতা ব্রাহ্মণী শোনো, তোমার বাচ্চাটাকে একবার দেখো। মাতা বহু আগেই অনেকক্ষণ আগেই বাচ্চাটাকে দুগ্ধ পান করিয়ে দিয়ে শুয়ে দিয়েছিলেন। তার মায়ের মধ্যে তাই তো অনেকক্ষণ হয়ে গেছে, এখন পর্যন্ত বাচ্চাটাকে আমি কোন রকম তার যত্ন নেইনি। সেই জন্য তিনি কি করেন বাচ্চার কাছে দৌড়ে গেলেন, দেখে যে বাচ্চা সারা শরীর নীল বর্ণ। বাচ্চাটাকে হাত দিতেই বাচ্চাটা সব সে অর্থাৎ এই জগতে আর নাই, মৃত বাচ্চা, মৃত। তখন সেই ব্রাহ্মণী কি করলেন পরাঘাত করতে আরম্ভ করলেন, হায় হায় হে বিধাতা, হে ভগবান, কি এমন কর্ম করেছিলাম যে আমার সংসারে এক এক করে সবাই বিদায় হয়ে চলে গেল। এমনকি অন্ধের যষ্টি স্বরূপা এই যে পুত্র সন্তান, সেই সন্তানটিকে তুমি নিয়ে চলে গেলে। হে প্রভু, কি এমন করেছিলাম। সেই জন্য নিজের সে করাঘাত কপালে করাঘাত করতে আরম্ভ করলেন। করলে পরে হায় হায় করতে আরম্ভ করলেন। এদিকে সাপুড়িয়ে দাঁড়িয়ে আছেন, বলছেন, মাতা তোমার এই যে অন্ধের যষ্টি স্বরূপা একমাত্র পুত্র তোমার, সেই পুত্রটাকে দংশন করেছেন এই সর্প। আমি দেখেছি, সেই জন্য তাকে আমি বন্ধ করে তাকে আটকিয়ে রেখেছি। তুমি মাতা আদেশ করো, তোমার এই পুত্র সন্তানের বদলা, মৃত্যুর বদলা তুমি আদেশ করো, তাকে আমি মেরে দিই। এখন মাতা ব্রাহ্মণী তিনি বলছেন, আহো আমার সন্তান মৃত হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু তুমি জীবন্ত সর্পটাকে যদি মেরে দাও তারও তো বাবা মা আছে। আজকে যেমন আমি পুত্র শোক পাচ্ছি, তাহলে ওই সর্পের তো বাবা মা আছে, সংসার আছে, তাহলে তাকে যদি তুমি মেরে দাও, তাকে মেরে দিলে তো আমার পুত্র জীবিত হবে না। যখন জীবিত হবে না তাহলে তাকে মেরে লাভ কি? অতএব মাতা ব্রাহ্মণী বলছেন তাকে মেরো না। হ্যাঁ, সাপুরে অনেক চেষ্টা করে অনেক বুঝার পরেও মাতা অনুমতি দিচ্ছেন না। না দিলে পরে সেই সাপুরে বলছেন, মাতা আজকে তোমার শিশু প্রাণঘাত করেছে, কালকে এরকম না জানি কত শিশু প্রাণঘাত করবে। অতএব তুমি আদেশ করো, উপকার করো, সমাজের উপকার করো, অন্য বাচ্চাগুলো না মরে তাদের জন্য তুমি উপকার করো। এইভাবে আদেশ প্রদান করলেন, এইভাবে আদেশ চাইলেন, কিন্তু মাতা কিছুতেই আদেশ দিচ্ছেন না। এমনি সময় সে আষ্টে পৃষ্ঠে বন্ধনযুক্ত যে সর্প, তিনি মুখ খুললেন, ধীরে ধীরে ক্ষীণস্বরে তিনি বলছেন, ওহে বেদ, ওহে সাপুরে, ওহে বেদ, আমার কি দোষ? আমার কি দোষ? এই জগতে দুইজন কর্তা, একটা হলো প্রত্যক্ষ, একটা হলো পরোক্ষ প্রযোজক কর্তা। একটা হলো স্বতন্ত্র কর্তা, আর একটা হলো প্রযোজক কর্তা। যে ডাইরেক্ট নিজে কাজ করে তাকে বলে স্বতন্ত্র কর্তা, যে অপরের নির্দেশে কাজ করে তাকে বলে প্রযোজক কর্তা। হ্যাঁ, দুইটি কর্তা, একটা হলো স্বতন্ত্র কর্তা, একটা হলো প্রযোজক কর্তা। আমি স্বতন্ত্র না, আমি প্রযোজক। আমাকে আদেশ করেছেন তাই আমি বাচ্চাটাকে দংশন করেছি, তাতে আমার কি দোষ হতে পারে? আমাকে তো একজন আদেশ করেছে, তার আদেশ অনুসারে চলি আমি। হ্যাঁ, অতএব এই জগতের যে কর্তা দুইজন কর্তা, একজন স্বতন্ত্র কর্তা, একটা প্রযোজক কর্তা। অতঃ আমি প্রযোজিত হয়েছি, সেই জন্য কার্যটা করেছি, আমার কি দোষ? বেদ বলছেন যে দেখো, তাহলে তুমি তো কর্মকর্তা, যিনি কর্ম করেন তারই তো দোষ, কর্ম তো তুমি করেছো, তাহলে তোমার দোষ। সেই জন্য বললে পরে তিনি কি করলেন, সেই সাপুরে বললেন যে দেখো, আমাকে তো প্রেরণ করেছেন, মৃত্যু আমাকে আদেশ করেছেন, মৃত্যুর আদেশে এসে আমি এই বাচ্চাটাকে দংশন করেছি। যদি দোষী হয় তাহলে মৃত্যু দোষী, আমি দোষী না, আমি তো নিমিত্ত মাত্র। তাহলে মৃত্যু যদি হয় তাহলে দোষী, যদি হয় তাহলে মৃত্যু দোষী, মৃত্যু দোষী। এমনই সময় মৃত্যু এসে হাজির, দুইজনের মধ্যে বচ্চা সাহায্যেন,
কথাবার্তা, কথা কাটাকাটি হচ্ছে, সাপুরের সঙ্গে সাপ, কথা কাটাকাটি হলে এমনি সময় তিনি কি করলেন, সেই সাপুরে যখন কথা কাটাকাটি হচ্ছে এমনি সময় মৃত্যুদেব এসে হাজির হলেন। মৃত্যুদেব বলছে, সর্প, হ্যাঁ তুমি আমাকে দোষারোপ করছো কেন? বলছে করবো না, আমি তো স্বতন্ত্র ইচ্ছায় আমি আসিনি, তুমি আদেশ করেছ, তোমার প্রযোজিত হয়ে আমি কার্য করেছি, তাহলে আমি মৃত্যুর দায়ী হব কেন? আমি তো মৃত্যুর দায়ী নহেন, হ্যাঁ আমি তো নিমিত্ত মাত্র, তুমি আমাকে আদেশ করেছ, তোমার আদেশে এসেছি, যদি দোষী হয়ে থাকে তাহলে তুমি দোষী, আমি দোষী নহে। ওই এবার সেই সর্পের সঙ্গে মৃত্যুর কথাবার্তা হচ্ছে। মৃত্যুর কথাবার্তা হলে পরে মৃত্যু বললেন, দেখো আমি দোষী নহে। সর্প বললেন যে আমি দোষী নহি, মৃত্যু দোষী। মৃত্যু বলছেন আমি দোষী নহি। কে দোষী? তুমি যে বললে যে স্বতন্ত্র কর্তা, প্রযোজক কর্তা, আমিও প্রযোজক কর্তা কর্তৃক কার্য তোমাকে আদেশ করেছি। আমি আদেশ করেছি, আমি স্বতন্ত্রভাবে আদেশ করি নাই, আমি প্রযোজক কর্তৃক আদেশ করেছি, একজনের কর্তৃক তোমাকে আদেশ প্রাপ্ত করেছি। সেই জন্য যদি হ্যাঁ এর জন্য শাস্তি পেতে হয় তাহলে একমাত্র ওই কাল দোষী, একমাত্র কাল দোষী। এ কথাগুলো কিন্তু প্রপিতামহ ভীষ্মদেব বলছে। হ্যাঁ একমাত্র কাল দোষী। এই কাল দোষীর কথা বললে পরে হ্যাঁ তিনি কি করলেন, কথাবার্তা হচ্ছে, মৃত্যু সর্প কথাবার্তা হচ্ছে, হতে হতে এমনি সময় কাল দেব এসে হাজির। কাল দেব এসে হাজির। কাল বলছে, তোমরা বলছো কি হয়েছে? কাছে, হে প্রভু, তোমার নির্দেশে আমি এই সর্পকে বলেছিলাম ওই শিশুটাকে দংশন করার জন্য, আমার কি দোষ? হ্যাঁ আপনি আদেশ করেছেন আমাকে, আমি ওকে আদেশ করেছি, তাহলে মাঝখানে আমার কি দোষ? আমার কোনো দোষ নাই। এখন সর্প বলছে, প্রভু তার নির্দেশে তো, মৃত্যুর নির্দেশে আমি দংশন করেছি, তাহলে আমার কি দোষ? সাপুরে বলছে, তাহলে কর্মকর্তার দোষ নাই, যে কর্ম করে তার কোনো ফল হবে না, তাহলে চোর চুরি করবে তার জন্য সাজা হবে না, হওয়া তো উচিত। হ্যাঁ তাহলে কি শাস্ত্রের বিধান এরকম থাকবে? এরকম বললে পরে এমনি সময় কালদেব সেখানে হাজির হলেন। কালদেব তিনি মুখ খুললেন, দেখো সর্প, এই বাচ্চাটার মৃত্যুর জন্য সর্প দায়ী নহে, এই বাচ্চাটার মৃত্যুর জন্য মৃত্যুদেব দায়ী নহেন, এই বাচ্চাটার মৃত্যুর জন্য দায়ী তার সকর্ম ফলভোগ্য প্রমাণ, এই বাচ্চাটার সর্প দংশনে মৃত্যু। অতএব কাল ভগবান ওই সর্পরূপ ধারণ করে তিনি এসে হাজির হয়েছেন। সেজন্য কাল ভগবান কর্তৃক মৃত্যুকে প্রেরণ করলেন, আর মৃত্যুদেব তিনি সর্পকে প্রেরণ করলেন, দিয়ে ওই সর্পটার মৃত্যু। এই জন্য জীবিত মরণম যন্ত্রগতি শনৈব কর্মণা রাজা নাস্তাস্য প্রদাত অপ্রয় সুখ দুঃখয়। আপনি জীবিত থাকুন আর মরে যান, সবাই সকর্ম ফল ভোগ প্রমাণ, সবাইকে আপন আপন কর্মফল ভোগ করতে হবে সবাই। সাধু হলে ভালো, আর যদি মনে করে যে 2 নম্বরই করবেন, তো 2 নম্বরই ভোগ করতে হবে, বিন্দু বিসর্গ নষ্ট হবে না, কর্মফল বিন্দু বিসর্গ নষ্ট হয় না, যেভাবেই হোক। আর দান কোনোদিন নষ্ট হয় না, দান যেখানেই দান করুক, দান কোনোদিন নষ্ট হয় না, কর্মফল কোনোদিন নষ্ট হয় না। আর ভোগম বিনা, ভোগ ছাড়া কর্মফল যায় না। এই হলেন সকর্ম ফল ভোগ প্রমাণ। এটা তিনি